আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 50 পৃষ্ঠায় যে কাজ শিরোনামের 4টি অঙ্ক আছে, এই কাজ শিরোনামের 4টি অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি বেশ কিছু উদাহরণের অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 50 পৃষ্ঠায় যে কাজ শিরোনামের অঙ্ক আছে, দেখো 1 নাম্বার বলছে 2a + 5b এর বর্গ নির্ণয় করো। 2a + 5b এর বর্গ। তো 2a + 5b এর বর্গ, তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখন বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয়ের সূত্র কি জানি আমরা? a² + 2ab + b²। তাহলে এটা কি? a, এটা b। তাহলে 2a, এটা হলো a, তাহলে a² + 2a, b হলো 5b + 5b²। দেখো a + b হোল স্কোয়ার, এই 2a কিন্তু a, তাহলে এখানে a² + 2, এটা সূত্রের 2, এটা হলো a, এটা হলো b এবং এটা হলো b²। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে ফেললাম। এখন এর মধ্যখানে এই লাইনে যা ক্যালকুলেশন আছে এটা করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন দেখো, তাহলে এটা কত? 4a² + 2 × 4, 4 × 5 = 20। সংখ্যাগুলো আগে গুণ করে নিলাম। 2 × 4, 4 × 5 = 20, ab প্লাস 5 × 5 = 25 b²। এটি হলো 1 নং অঙ্কের উত্তর। এরপরে 2 নম্বরে আরেকটা আছে। দেখো 2 নম্বরে আছে 4x - 7 এর বর্গ নির্ণয় করো। 4x - 7 এর বর্গ নির্ণয়। আমরা এটা প্রথমটা করলাম a + b² এর সূত্র, আর এটা হবে a - b² এর সূত্র। তাহলে a + b² এর সূত্র যদি প্রয়োগ করি, এইটা a, তাহলে 4x হলো a, তাহলে a² - 2a, b কত? 7 প্লাস b²। এখন এটা যদি আমরা বর্গ করি কত হবে? 4 × 4 = 16 x² মাইনাস এই যে সংখ্যাগুলো গুণ করো, 2, 4 আর 7, 4 × 2 = 8, 7 × 8 = 56 x প্লাস 7 × 7 কত? 49। এটি 2 নং অঙ্কের উত্তর। আচ্ছা, অনেকে এখানে মনে করে যে এই x এর উপরে স্কোয়ার হলে কিভাবে? এখানে দেখো, এই যে 4 এই দুইটার উপরেই কিন্তু স্কোয়ার আছে। 4 এর উপরেও আছে, x এর উপরেও আছে। তাহলে এই যে 4কে আমরা গুণ করে কত পেলাম? 4 × 4 = 16, কিন্তু x তো আমরা কিছু করি না, x এর উপরে এই স্কোয়ারটা হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে 2 × 2 = 4, এর উপরে স্কোয়ার হয়ে যাবে। এটা 5 × 5 = 25, b এর উপরে স্কোয়ার। আচ্ছা, এরপরে 3 নম্বরে আছে যে a + b = 7, ab = 9 হলে a² + b² এর মান নির্ণয় করো। a + b = 7, ab = 9। তাহলে আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে a + b = 7 আর ab = 9। ab = 9 দেওয়া আছে, a² + b² এর মান নির্ণয় করতে বলছে। দেখো, এর আগে কিছু উদাহরণ ছিল, ওই উদাহরণে কিন্তু বলেছিলাম যে a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত হয় মান নির্ণয়ের ক্ষেত্রে। একটা প্লাসের হয়, একটা মাইনাসের হয়। আর কোনটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা দেখব এখানে প্লাসের মান দেওয়া আছে তখন প্লাসেরটা ব্যবহার করব, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসেরটা ব্যবহার করব। তো এখন প্লাসের মান যেহেতু দেওয়া আছে, তাহলে a + b² - 2ab।
তাহলে এটার মান কত? 7, 7 এর উপরে স্কোয়ার মাইনাস 2, এ বির মান কত? 9। কত? 7 7 49, 9 দুগুণে 18। তাহলে 8 আছে, কত হলে 9 হবে? 1। এখানে 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। অর্থাৎ এই 3 নং অঙ্কের উত্তর হলো 31। এরপরে কাজ শিরোনামের যে এখানে 4টি ছিল, এটা 4 নাম্বার অর্থাৎ শেষ অঙ্ক। x মাইনাস ওয়াই সমান 5, xy সমান 6, x মাইনাস ওয়াই সমান 5 আর xy সমান 6 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এটার অনুসিদ্ধান্ত কি? এটার অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এইটার মান কত? 5। তাহলে 5 এর উপরে স্কোয়ার প্লাস 4, xy এর মান কত? 6। তাহলে 5 5 25 যোগ 4 6 24, যোগ করলে কত? 49। তার 4 নং অঙ্কের উত্তর হলো 49। তো আজকে 50 পৃষ্ঠার আমি 4টা এই যে কাজ শিরোনামের যে 4টা অঙ্ক ছিল, সেই 4টি আমি তোমাদের করে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।